নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি সুন্দর একটি পাতলা মাছের ঝোল নিয়ে চলে আসলাম। তা আমি কিন্তু আজকে কুমড়ো শাকের পাতলা ঝোল করে দেখাবো, সঙ্গে জ্যান্ত মাছ। তো এখানে কিন্তু আমি কুমড়ো শাকগুলো আলাদা করে কেটে ধুয়ে নিয়েছি, তার সঙ্গে কুমড়ো শাকের যে ডগাটা হয় সেটাও কিন্তু কেটে আলাদা করে ধুয়ে নিয়েছি, দুটো আলাদা আলাদা রেখেছি। এবার আমি দেখাচ্ছি মাছটা কিন্তু একদমই জ্যান্ত মাছ। এটা মাছটার নামটা বলতে পারবো না, তবে পোনা জাতীয় মাছ হবে। আর এখানে কিন্তু কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি রসুন, এগুলো আমার সমস্ত তরকারিতেই লাগবে। এবার দেখে নিন, আমি কিন্তু কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি। ভালো করে তেলটা গরম হলে তবেই কিন্তু মাছটা আমি কড়াতে ছাড়বো, না হলে কিন্তু লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো এখানে আমি মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে কিন্তু মাছটা লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে বলে দিই, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যে বন্ধুরা আমার পাশে আছেন, আমার সাথে আছেন, আমাকে ভালোবাসেন, ভালোবেসে ভিডিও দেখেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাতে করে যখনই আমি ভিডিও আপলোড দেব সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি কিন্তু মাছটা উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। আর এই মাছের ঝোলটা কিন্তু বন্ধুরা রান্না করতে একদমই কোনো ঝামেলা নেই, ঝামেলা ছাড়া রান্না। খেতে কিন্তু একদম মাংস ছেড়ে এই তরকারি দিয়ে আপনারা ভাত খেতে চাইবেন, এতই স্বাদ হয় এই তরকারির। এবার কিন্তু আমার মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আমি একবারে ভাজতে পারিনি, দুবারে কিন্তু ভেজে নিয়েছি, যেহেতু আমার কড়াটা একটু ছোট সে কারণে। এবার আমি এখানে কড়াতে ওই তেলেই কিন্তু আমি একটি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুটাকে ভাজতে বসিয়ে দিলাম। এটা একটু লাল লাল ভাজা হোক, তারপরে আমি অন্য অন্য কাজগুলো গুছিয়ে নিই। গ্যাসটা সিম করে দিয়ে আমি কিন্তু আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি কিন্তু শিলের মধ্যে শুধু জিরে বেটে নিচ্ছি। দেখে নিন, আপনাদের ভিডিও দেওয়ার জন্য আমি কত কষ্ট করে ভিডিও করি। এবার আমি এখানে কিন্তু শিলের উপরে জিরেগুলো বেটে নিচ্ছি ভালো মিহি করে, শুধু জিরে। এখানে কিন্তু আমি অন্য কোনো মশলা দেব না, শুধু জিরে বাটাতেই কিন্তু এই তরকারিটা অনবদ্য হবে। আর এটা কিন্তু গরম গরম ভাতে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ ভালো খাবে। তো বন্ধুরা, কখনো সখনো এইভাবে ট্রাই করতে পারেন, যারা এইভাবে এখনও কুমড়োর ডগা দিয়ে মাছের ঝোল করে খাননি। আমার কিন্তু এখানে জিরে বাটা হয়ে গেছে, আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুমড়োর যে ডাঁটা বা ডগা সেগুলো। এটা দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েই আমি কিন্তু জিরে বাটাটা দিয়ে দেব। কেননা আলুগুলো ভেজে নিলাম কেন, আলুগুলো একটু শক্ত ডগার থেকে, সে কারণে আলুটা একটু সিদ্ধ হয়ে গেল, ভালো হলো। এবার আমি এখানে জিরে বাটাটা মিশিয়ে দিচ্ছি। জিরে বাটার সঙ্গে সঙ্গে কিন্তু আমি নুন হলুদ মিশিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে 5 মিনিট মতো কষিয়ে নেব এইভাবে ডাঁটা আর আলু। তাতে করে কি হবে, ডাঁটাটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও তো সিদ্ধ হয়ে যাবেই। তারপরে আমি দেব পরে শাকটা কিভাবে দিই আপনারা পুরোটা দেখতে থাকুন। এখানে নিয়ে নিলাম বেশ কিছু কাঁচা লঙ্কা, না হলেও 14-15টা হবে। একটু ঝাল ঝাল ভালো লাগে ডাঁটা বা শাক পাতার তরকারি, সেই হিসাবে আমি দিলাম। আপনারা যদি কেউ করেন তো আপনাদের মতো করে লঙ্কা দিয়ে দেবেন। এখানে কিন্তু আমি 5-7 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি, তাতে করে ডাঁটাগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এই খাবারটি যাদের জ্বরজারি হয়, শরীর খারাপ, তাদের মুখেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখানে আমি এবার আমার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা খুব বেশি দেব না, কেননা পাতায় কিন্তু একটা জল থাকে, যে কুমড়ো যে শাকটা ওটা তো আমি এখনও দিইনি, ওটাকে যখন দেব কুমড়ো শাকের থেকেও কিন্তু অনেকটা জল বেরোবে, সেই হিসাবে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা যে খুব ঝোলঝোলও ভালো লাগে না, আবার একেবারে শুকনো করলে ভাতের সঙ্গে তো খাওয়া যাবে না, একটু ঝোল রাখতে হবে, সেই হিসাবে আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি। এবার শাকগুলো তুলে দিলাম। ঝোলে শাক দিলাম কেন, শাক দিলাম এই কারণেই, তাহলে কিন্তু ওই শাকের যে কালারটা, কুমড়ো শাকের কালারটা থেকে যাবে। আর এই শাকটা সহ আমি কষালে কিন্তু ওই শাকের যে সবুজ যে রঙটা ওটা কিন্তু থাকতো না, ওই মানে হলুদ নুনের সঙ্গে মিশে গিয়ে যেটা হয় ওটা হয়ে যেত। যাই হোক, আমার কিন্তু ঝোল দেওয়ার পরেও 5-7 মিনিট ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছ। এখনও কিন্তু বন্ধুরা রান্না হয়নি, পুরো ভিডিওটির সঙ্গে থাকুন তাহলেই বুঝতে পারবেন। মাছটা দিয়ে দিলাম বলে কিন্তু রান্না হয়নি, এখনও ফোড়নের কাজটা কিন্তু বাকি রয়েছে। ফোড়নে কী দেবো সেটা তো দেখতে হবে। এবার আমি কিন্তু মাছটা দিয়ে আর 1-2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এবার তরকারিটা ঢেলে নেব, ঢেলে আমি কিন্তু ফোড়নে চলে যাব। ফোড়নে কী দিয়ে দিই এটা দেখুন।
তো বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, একটি লাইক করবেন, তাতে করে আমার কিন্তু ভিডিও বানানোর উৎসাহ বাড়বে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। আগে কিন্তু প্রথমেই মাছ ভাজা তেলটা যা দিয়েছিলাম ওটাই কিন্তু পুরো তরকারিটা করে নিয়েছি। এখন যেহেতু ফোড়নে, তো আমি সরষের তেল দিয়ে দিলাম। আর এখন দেখুন অনেকগুলো রসুন ছাড়িয়ে নিয়েছি। এই রসুনগুলো কিন্তু আমার যে কুটনি কোটা আছে, ওই কুটনি কোটায় আমি কিন্তু ভালো করে এটাকে থেতো করে নেব। তাতে করে কি হবে, রসুনটা থেতো হলে কিন্তু তরকারিতে পুরো রসুনের যে ফ্লেভার বা গন্ধ, ওটা কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে যাবে। আর কুমড়ো শাকের তরকারিতে বা শাক পাতার তরকারিতে কিন্তু রসুনটা ফোড়ন দিলে বেশ ভালো লাগে। রাঁধুনি দিলেও হয়, রাঁধুনিটা আমার আজকে ঘরে বাড়ন্ত আছে, সে কারণে কিন্তু আমি জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি রসুনটা দেব, না হলে রাঁধুনি ফোড়ন দিতাম। যাই হোক, এবার কিন্তু জিরে ফোড়নে দিয়ে দিলাম বেশ কিছুটা। এবার আমি থেতো করা রসুনটা দিয়ে দেব। রসুনটা যখন একটু লাল লাল হয়ে যাবে তারপরে কিন্তু আমি তরকারিটা ঢেলে দেব, না হলে কিন্তু রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে। রসুনটা একদম লাল লাল করে ভেজে নিচ্ছি, যেহেতু আমার এখন আর তরকারি 2-1 মিনিট ফুটবে। ঢেলে দেওয়ার পরে 2 মিনিট মতো ফুটালেই কিন্তু আমার একদম কুমড়ো ডগা দিয়ে মাছের পাতলা ঝোল রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার কিন্তু ফোড়নটা হয়ে গেছে, এখন আমি এই গামলাটা ঢেলে দিচ্ছি। এখানে দিতে গিয়ে কিন্তু অনেকে আবার কিন্তু দুর্ঘটনা ঘটিয়ে নেন। এখানে আমি দেখুন কতটা সাবধানে আমি ফোড়নে ঢেলে দিচ্ছি। দিয়েই পট করে কিন্তু গামলাটা দিয়ে চাপা দিয়ে দিলাম, তাতে করে রসুনের ফ্লেভারও বেরালো না বা চারিপাশ থেকে কোথাও ছিটকেও পড়লো না। এটা খুব সাবধানে করতে হয়, না হলে একটু ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, যারা এখনও পারেন না, নতুন সংসার জীবনে আস্তে আস্তে চেষ্টা করলে সমস্ত কিছুই কিন্তু শিখে যেতে পারবেন। পুরোটাই কিন্তু নিজের ইচ্ছার উপরে নির্ভর করে সংসারের কাজকর্ম। এবার এখানে কিন্তু আমার হয়ে গেছে, ফোড়নে ঝোলটা ঢেলে দিয়েছি। এখন দেখে নিন তরকারির ফাইনাল লুকটা, কি দারুণ লাগছে না কালারটা। আমার যে কুমড়ো শাকের কালারটা কিন্তু সবুজই আছে, তাছাড়া কিন্তু ঝোলের কালারটা একটু শাকের কালার মিশে গিয়ে হলদে হলদে ব্যাপার সেটাই এসছে। আর এই ঝোলটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তো কখনো সখনো আপনারা ট্রাই করতে পারেন, ভালো লাগবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার এখানে কিন্তু আমার তরকারিটা এবার ঢেলে নেব। তো বন্ধুরা, একদম গামলায় ঢেলে নিয়েছি। তো দেখে নিন ফাইনাল লুক একদম চলে এসছে, এখন খাওয়ার অপেক্ষা। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।